হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। তো এখন বর্ষাকাল চলছে আর দেখো কলা পাতা নিয়ে বসে পড়েছি। তার মানে বুঝতে পারছো কি করব? হ্যাঁ, ঠিক ধরেছো। আজকে আমি ইলিশ পাতুরি করব। খুব সহজে চটপট হয়ে যাবে। তো চলো দেখি আমরা কেমন করে ইলিশ পাতুরি করি। আমি 5 পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি তাতে নুন মাখাবো, একটু হলুদ মাখাবো, ভালো করে এপিট ওপিট মাখাবো। একটু নুন দিয়ে নিই, পরে তো রান্নায় নুন দেবই। আর একটু সর্ষের তেলও পরে দেব। অল্প একটুখানি মাখিয়ে এটাকে একটু 10 মিনিট মতো ম্যারিনেট করতে দিলাম। নিয়ে নিলাম আমি 1.5 চা চামচ মতো পোস্ত, 2 চা চামচ মতো কালো সর্ষে, 1 চা চামচ রাই সর্ষে মানে সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা। আর আমি এখানে, আমার তো কাঁচা নারকোল নেই, তাই আমি ওই নারকোলের ডেসিকেটেড নারকোল, যেটা গুঁড়ো নারকোল, সেটা নিয়েছি। তো এইটাকে ভেজানোর জন্য আমি গরম জল দিয়ে এটা একটু ভিজতে দেব। আর নিয়েছি হাফ কাপ মতো টক দই। এবার আমি প্রথমে এই শুকনো এই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করব, পুরো শুকনো, তা নাহলে পিষবে না। তারপর তাতে দই, কাঁচা লঙ্কা অ্যাড করে একটা মিহি পেস্ট বানাবো, তাতে নারকোলটাও দিয়ে দেব। এই যে আমি সর্ষে, পোস্ত, নারকোল যে বাটা গিয়েছিল, ডেসিকেটেড কোকোনাট, ওগুলোকে সব, সাদা সর্ষে সব মিশিয়ে যে পেস্টটা বানিয়েছি, এটাতে আমি কিছুটা এবার হলুদ দেব, একটু নুন দেব। আমি সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো দেব, দিয়ে এটা একটা পেস্ট করব, মাখিয়ে নেব পেস্টটা। আর একটু হলুদ দিই। এই যে মাখালাম। এবার এতে আমি ইলিশ মাছগুলো ডুবিয়ে দেব। ভালো করে আমি এর উপর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এইটা একটুখানি 3-4 মিনিট থাকুক এইভাবে, ততক্ষণ কলা পাতাটা রেডি করি। এই সময় অনেকে এতে জিরে গুঁড়ো দিতে ভালোবাসে, কিন্তু আমার ভাল লাগে না, তাই আমি জিরে গুঁড়ো দিইনি। কিন্তু একটু অল্প চিনি, তোমাদের যদি পছন্দ হয় অল্প একটু চিনি দিতে পারো, তবে আমার জিরে গুঁড়ো ভাল লাগেনি। আচ্ছা, এটা তো থাকলোই, মাখানো থাকলো। আমি কলা পাতাটা রেডি করব। কলা পাতা এমনি ব্যবহার করলে না মানে ফেটে যেতে পারে। আমি তুলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার আমার একটা, এর আগের ভিডিওতে একবার আমি কলা পাতা দিয়ে দেখিয়েছিলাম যে সেঁকে নিয়ে, গ্যাসের ফ্লেমের উপর সেঁকে নিয়ে এটাকে নরম করা। আজকে আমি চাটুর উপর করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এইভাবেও কিন্তু তোমরা কলা পাতাটাকে নরম করে নিতে পারো। এইভাবে একটা কাপড় দিয়ে গরম চাটুতে এইভাবে চেপে চেপে সেঁকে নিলে দেখবে কলা পাতাটা তেল তেলে হয়ে যাচ্ছে আর নরম হয়ে যাবে। তাই যখন মাছ দিয়ে যখন তুমি করবে, মোড়াবে, তখন কিন্তু ফেটে যাবে না। এ দেখো কেমন নরম হয়ে গেছে। এইভাবে আমরা বাকি কলা পাতাগুলো করে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে কলা পাতায় মোড়াবো। তার জন্য আমি প্রথমে একটা কলা পাতা যেটা সেঁকে নিয়েছিলাম, তাতে এই পেস্টটা বেস করে এর উপর একটা মাছ দেব, উপর দিয়েও ভালো করে দিয়ে দিলাম, একটা লঙ্কা দিলাম,
দিয়ে এইবার এইভাবে ফোল্ড করে নেব। দেখো কলা পাতাটা আগে সেঁকে নিয়েছি বলে আমার ফেটে যাচ্ছে না। এইভাবে ঠিক এইভাবে মুড়িয়ে নেবে। তারপর একটা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেবে। কলা পাতাটা যেন কোথাও ফাটা না থাকে। এইবার এই যে আমি করে নিলাম, এরকম বাকি মাছগুলোকেও কলা পাতায় মুড়িয়ে নিচ্ছি। আমি একটা ডেকচিতে কিছুটা জল নিয়ে দেখো ফুটন্ত গরম করে নিয়েছি। এরপর এতে একটা ঝাঁঝরি বসিয়েছি। তোমাদের যদি মোমো মেকার থাকে তোমরা মোমো মেকারে করতে পারো, আমার নেই, তাই ডেকচিতে জল গরম করে ফুটিয়ে ঝাঁঝরি বসিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে নিলাম, নিয়ে যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই ঝাঁঝরির উপর দিয়ে দিলাম। এইভাবে সাজিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আমি একবার খুলে উল্টে নেব, তা না হলে 15 মিনিট, মোট 15 মিনিট থাকবে মিডিয়াম আঁচেতে। এই যে আমি এবার ভাপাতে দিলাম। 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। এবার প্রত্যেকটা পাতুরি আমি একটু উল্টে দেব। উল্টে দিয়ে আবার 7 মিনিটের মতো সে মিডিয়াম আছে ভাপাতে দিলাম। আমার ইলিশ পাতুরি হয়ে গেছে। গ্যাসটা অফ করলাম। দেখো এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নেব। এবার আমার পাতুরি রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেল আমার ইলিশ পাতুরি। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে। গরম ভাত দিয়ে এবার ইলিশ পাতুরিটা খাই। শুরু করি।